করছিস? ধাবা স্টাইল চিকেন। জানো জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? কেনার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। কি আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ও মাগো, সত্যি? তা কোথা দিয়ে শিখেছো মামনি? ইউটিউব। এই ধাবা স্টাইল চিকেন এসব শিখে রান্না করছিস? গন্ধ ভালোই বেরিয়েছে। আরে উনি জাস্ট তোমার রান্নার প্রশংসা করেছে, তাতে ছাগলের মতো দাঁত বের করে কি আছে? ভাই লোক, আজকের ভিডিওটা বিখ্যাত নেকানেকিকে নিয়ে। আরে না না না, নেকানেকি বলতে তিথি তুষার আর রাজটিয়া না। চলো একটু তোমাদের একটু পরিচয় করে দিই। ইনি হলো অনন্যা, ইনি টিভি সিরিয়ালের সাথে সোশ্যাল মিডিয়ায় নেকামা করে বেড়ায়। আর ইনি হলো অনন্যা দিদি অলোক। অলোক অলোক আরে দেখ, যাই হোক একটা কিছু হবে। ইনার কাজ হলো বোনের নেকামো, বোনের ফেস দেখে ভিউজ আনা। আর ইনি হলো সেই বিশেষ ব্যক্তি যে অনন্যার সামনেই শুধু অ্যাক্টিং করে। নাম হলো সুকান্ত, অনন্যার হবু হাজবেন্ড। জানো জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমরা তিনজনে লাইন দিয়ে যাচ্ছি। পেছনটা ধর। আরে আরে থাম্বা থাম্বা, এইসব ধরাধরি, কোমর ধরাধরি, পাছা ধরাধরি এইসব রুমের ভেতরেই করো। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। কেন 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 যা তা বলছে কেন? কেন বলছি জানিস? কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? বলছে সি 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 সি, কোনো ভদ্রতা নেই, মা বাবার নিজের বাড়িতে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে, নিজের বাড়ির বেডরুমে বসে আছি তাও ভদ্রতা দেখাতে হবে। সেই ঠিক বলেছো, নিজের বাড়ি নিজের বেডরুম, সেখানে আবার কিসের ভদ্রতা? ভদ্রতা বাড়ির বাইরে দেখাও, আর বেডরুমে? আরে কাকা, বাড়িটা পার্সোনাল হতে পারে, রুমটাও পার্সোনাল হতে পারে, বাট এই যে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছ, আর পার্সোনাল পার্সোনাল থাকলো কোথায়? তোমরা সোশ্যাল মিডিয়া হাগা দেখাচ্ছ যে হ্যালো গাইস এই দেখো বসে বসে পায়খানা করছি, আর সেই সব দেখে আমাদের ঘৃণা লাগছে। যখন বলতে যাচ্ছি তখন আমাদের দোষ। তোমরা কেন দেখছো? আমি, মা, বাবা, দি একই লেপের ভেতরে ঘুমাতাম। সমস্যাটা আমি বুঝলাম না। আরে ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে ঘুমাস না নাকি আলাদা আলাদা লেপ ব্যবহার? আরে फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं। মামনির এখনো পোলিও খাবার বয়স তো, তাই এখন ঠিকঠাক ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। দাঁড়াও ওয়েট, আমি ব্যাখ্যা করে বলছি। জনন প্রক্রিয়া আই মিন সেক্স, এটা সবাই জানে, সবাই করে, বাট তুমি কি এই জনন প্রক্রিয়া সবার সামনে করে দেখাবে? নিশ্চয়ই না। তেমনই ব্লগে যেটা দেখানোর নয়, যেটা প্রাইভেট রাখার জিনিস সেসবও দেখাচ্ছ, তাহলে তাতে চলবে কিভাবে? তাহলে মামনি এখানে দোষটা কার? যারা দেখছে তাদের, তোমরা দেখাচ্ছ তোমাদের। বুদ্ধির প্রয়োগ করে অ্যান্সারটা দাও। এই রেসিপি কেউ ট্রাই করেছে নাকি? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে এসেছি, ভালো লেগেছে। কি ভাই লোক, কি ভাবছো মামনি কি সবসময় এরকমই নাকে নাকে কথা বলে? না না না, মামনি বৈশাখ মাসের ওয়েদারের মতো, কখনো রোদ কখনো বৃষ্টি, বৃষ্টির সাথে সাথে ভিজে ওয়েদারে মামনি। কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। আর যখন রোদের জন্য মাথায় উঠে যায় রাগ রাগ, তখন মামনি। তুই এটা আমাকে এতদিন পরে বলছিস, and you think all this is funny? তুই তো বন্ধুদের সামনে হঠাৎ করে আমাকে রুমে গিয়ে বলি you did this and you think this is funny right now? Look at me. क्या बात है जी, एक्टिंग की बादशाह हो कसम से। এই মামনির প্রচুর ট্যালেন্ট নম্বর 1। কি আমাদের জন্য রান্না করছিস? কি Will you marry me? ট্যালেন্ট নম্বর 2, আর এটা তো সবাই জানে। কান্না করার কিছু হয়নি। উফ কি ড্যান্স মাইরি।
আমার বন্ধু পাশের বাড়ির চম্পা বৌদিকে পটানোর পর আমার বন্ধু 2 পেক খাওয়ার কথা বলে 4 পেক খাওয়ার পর যেও বাথরুমে যেতে পারছো না, পেটের ভিতরে মল। পিৎজা, স্যান্ডউইচ, তারপর জিরে দিয়ে মাংস, মৌরি দিয়ে মাংস, চাউমিন জিরে দিয়ে। সালা ভাবছিলাম ফ্যামিলিতে একটাই বুদ্ধিহীন প্রাণী আছে, বাট সেটা ভুল, পুরো ফ্যামিলি বুদ্ধিহীন, সাথে জামাইটাও। শরম করো, ভগবান সে ডরো। কেনার সময় কাঁদে, বেচার সময় কাঁদে, আমি বুঝতেই পারছি না। শুধু দাদা তুমি নয়, আমিও বুঝতে পারছি না। মামনি সিরিয়ালে অভিনয় করতে করতে রিয়েল লাইফ থেকেও সিরিয়াল ভেবে বসেছে। কান্না করার কিছু হয়নি ভাই লোক, এই কান্না কান্নানোর টাকা কামানোর উপায়। তোমরা ভাবছো মামনির এটা ইমোশনের কান্না? না কাকা না, এটা বিজনেস। আর আজকে হচ্ছে আমি আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা শেষবারের মতন চালাচ্ছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে মামনি নতুন গাড়ি কেনার জন্য পুরনো গাড়িটা বিক্রি করে দিচ্ছে। अच्छा ठीक है। কারণ আজকে আমার গাড়িটা সেল অফ হয়ে যাচ্ছে, তো এটাই আর কি। কালকে রাত্রিবেলাও যখন মানে এই গাড়িটা নিয়ে আমার এত মেমোরিজ আছে, কালকে রাত্রিবেলাও যখন আমি গাড়িটা চালিয়ে ফিরছিলাম শুটিং থেকে, তখন মানে আমার চোখ থেকে জল জাস্ট কনস্ট্যান্টলি বেরিয়ে যাচ্ছে। সেই ফুটেজটা আমি পারলে অ্যাড করে দেবো। আরে দিদি, এটা সিরিয়াল নয়, রিয়েল লাইফ। আগের দিন দিদি কান্না করেছে গাড়ি বিক্রি করার জন্য, সেটা আবার ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে রেখেছে পরের দিন ব্লগে অ্যাড করে দেখানোর জন্য। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মামনির নাটক এখানেই বন্ধ নয়। Will you marry me? জানো জন্মদিন আসছে কালকে, জানো কার জন্মদিন? কার? হে ভগবান, আমাকে উপরে তুলে নে। মানে এত ন্যাকামো তিথি তুষারও করে না যতটা এরা করছে। আচ্ছা তোরা এই ন্যাকামো করতে করতে হাঁপিয়ে পড়িস না। কালকে জানো কার জন্মদিন? এই নাও, এক গ্লাস জল খাও, অনেক হয়েছে। ভিডিওটা বেশি বাড়িয়ে লাভ নেই, মানে আর সহ্য করছে না, উফ অসহ্য লাগছে। ভিডিওর মধ্যে যদি কোনো পার্ট ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিও কেউ সিরিয়াস নেবে না, জাস্ট এন্টারটেনমেন্ট আর মজা করার জন্য ভিডিও বানানো হয়েছে। আর লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, বাস এতটুকুই। রাম রাম। 12 महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे।